খালি কুমিল্লাতে কয়েকজন আছে যাদের দরবার আছে, আল্লাহ খালি এদেরকে চিনে। অমুক দরবার আল্লাহ খালি এগুলা চিনে। বাস এখন আল্লাহর কাছে যাইতে হইলে, আল্লাহর মুকাররাবিন হইতে হইলে ওই দরবারের মাধ্যমে না গেলে আল্লাহ তো চিনবে না। এটা শয়তান মানুষের বোঝায়। কে মিয়া তুমি এমপি সাহেবের কাছে চলে গেছ, তা এমপি সাহেব তোমার চিনে? তো কেমনে যাইতে হইব? ওই তোমার এলাকায় এমপি সাহেবের লোক আছে, তারে নিয়ে যাইতে হইব। সে কবে ভাই কাজটা করে দেন, এই আমাদের লোক। তখন দেখবে যে তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তুমি ওই লোক না নিয়ে সরাসরি চলে গেছো এমপি সাহেবের কাছে, তাহলে কি তোমার কাজ হইব? হওয়ার সম্ভাবনা নাই। গণতন্ত্র, এটার মধ্যে কুফর আছে না? কিন্তু এটার মধ্যে কি কুফর আছে না আছে দেখা যায় যে এটা মানুষ অনেক মুসলিমেই জানে না, খেয়ালও করে না, বুঝেও না, বরং এটার জন্য জান দিয়ে দিচ্ছে, জীবন কোরবান দিয়ে দিচ্ছে। কিন্তু চিন্তা করতেছে না যে আমি কিসের জন্য জীবনটা দিয়ে দিচ্ছি। আমি কি ইসলামের জন্য দিচ্ছি না কুফরের জন্য দিচ্ছি, ইমানের জন্য দিচ্ছি না কুফরের জন্য দিচ্ছি। এভাবে শুধু এই জায়গা না, ধর্মনিরপেক্ষতাবাদ আরো যত মতবাদ আছে, সবগুলো মতবাদ, যতগুলো তন্ত্র মন্ত্র, এগুলোর ভিতরে কি আছে? কুফর আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন আজান শুনবা মুয়াজ্জিনে যা যা বলে তুমিও তা তা বলবা। আজান যখন শেষ হইব সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমার উপরে কি পড়ো? দরুদ পড়ো। তাহলে সোজা কথা যে আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এরপরে দরুদ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিসে বর্ণনা আছে। এখন এই লোকে কয় না, আজান শুরু করতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিরে দরুদ পড়তে বলা হলো শেষে আজানের, তুমি যে আগে পড়ো। কয় মিয়া কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না। দলিল হইছে কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না। যে আল্লাহ রসুল না হইলে তুমি আজান পাইতা, আল্লাহ রসুল না হইলে তুমি আজান পাইতা। যে রাসুলের উসিলায় আজান পাইছো, সেই রাসুলের সালাম না দিয়ে দরুদ না পড়ে তুমি আজান শুরু করবা? তাহলে দেখেন এই লোকে সরল অঙ্ক বুঝে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোজা কথা, সরল কথা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মুয়াজ্জিন ছিলেন। 4 জনকে বলা হয় মুয়াজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর 2 জন মুয়াজ্জিন, মসজিদে কুবার একজন মুয়াজ্জিন, মসজিদে হারামের একজন মুয়াজ্জিন, 4 জন মুয়াজ্জিন। এই 4 মুয়াজ্জিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আজান দিবেন। কোনদিন আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ি আজান দেন নাই। তা এখন ওদের চেয়েও কি তোমার রাসূলের মহব্বত বাড়ি গেছে? বেলালের চেয়ে তোমার মহব্বত বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত কোন পর্যায়ে ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে হাঁটতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে হাঁটতেছেন, এরকম জুতার আওয়াজ শোনা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, এই আওয়াজটা শোনা যাচ্ছে কার পায়ের আওয়াজ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা আপনার মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ! কেমন মহব্বত, কেমন ভালোবাসা, যেই ভালোবাসায় ওই পর্যায়ে নিয়ে গেছে। তো সেই মুয়াজ্জিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আজান দিল না, আর তুমি এর থেকে বেশি আশেক হয়ে গেছো। মায়ের থেকে দরদ বেশি হয়ে গেছে কার? এই দরদ ভালো না, এই দরদের মধ্যে ভেজাল আছে। এই জন্য এখন এই লোকের যদি আপনি বুঝান, এই লোকের উত্তর কি? কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না। আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করছি, আমার এই জবাব দিছে, কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না। তার অর্থ হলো কি যে 2 4 বুঝে না, 2 2 5। তো এর কারণ কি? আসলে যখন মানুষ প্রথম বেদাত করে, বেদাত করতে করতে এক সময় এই লোকটা শিরিকের মধ্যে চলে যায়। প্রথম শুরু হয় বেদাত দিয়ে, কিন্তু শেষে বেদাত আস্তে আস্তে শিরিকের দিকে যায়। আর শিরিক করতে 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 প্রত্যেকটা শিরিক কিন্তু কুফর। এটা মনে রাখবেন, যত শিরিক আছে সমস্ত শিরিক কুফর, কিন্তু প্রত্যেক কুফর শিরিক না।
কুফর আর শিরিকের পার্থক্য হইল এটা। তো এই যে শিরিক করে মানে কুফরি করে, আর কুফরি করলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা আল মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বলেন ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। যখন এদের অন্তরে মোহর মেরে দেয়, চাপ মেরে দেয়, এবার তারা সোজা জিনিসও বুঝে না, সাধারণ জিনিসও অনুধাবন করতে পারে না। কুফরির আরো অনেকগুলা ক্ষতি আছে। আমাদের ক্লাস সংক্ষিপ্ত, এই জন্য খালি একটু একটু আমরা ধারণা দিয়ে ক্লাস শেষ, বাকিটা আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। এটা তো প্রথম বার্ষিক সালাফি কনফারেন্স, ইনশাআল্লাহ দ্বিতীয়টা হবে না কি? দ্বিতীয়টা হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দ্বিতীয়টার সময় পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে পড়া দেওয়া হবে, ওই দিন ইনশাআল্লাহ আগে পড়া নেওয়া হবে, তারপরে নতুন পড়া দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই 1 বছর পড়ালেখা করতে হবে। কুফরির উপরে অনেক পড়ালেখা করা লাগবে, কারণ কুফরটা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অসংখ্য জিনিসের মধ্যে কুফর আছে, এবং এই দেশের মানুষ সব দেখবেন যে প্রত্যক্ষ পরোক্ষ কুফরের সাথে জড়িত। গণতন্ত্র, এটার মধ্যে কুফর আছে না? কিন্তু এটার মধ্যে কি কুফর আছে না আছে দেখা যায় যে এটা মানুষ অনেক মুসলিমেই জানে না, খেয়ালও করে না, বুঝেও না, বরং এটার জন্য জান দিয়ে দিচ্ছে, জীবন কোরবান দিয়ে দিচ্ছে। কিন্তু চিন্তা করতেছে না যে আমি কিসের জন্য জীবনটা দিয়ে দিচ্ছি। আমি কি ইসলামের জন্য দিচ্ছি না কুফরের জন্য দিচ্ছি, ইমানের জন্য দিচ্ছি না কুফরের জন্য দিচ্ছি। এভাবে শুধু এই জায়গা না, ধর্মনিরপেক্ষতাবাদ, আরো যত মতবাদ আছে, সবগুলো মতবাদ, যতগুলো তন্ত্র মন্ত্র, এগুলোর ভিতরে কি আছে? কুফর আছে। কেউ যদি মনে করে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত ইয়াদউহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ফাকাদ কাফার, কোন লোক যদি মনে করে তার মাঝে আর আল্লাহর মাঝে একজন মধ্যস্থতাকারী দরকার, আল্লাহরে সরাসরি পাওয়া যাবে না, আল্লাহরে পাইতে হইলে মাঝখানে একজন মধ্যস্থতাকারী লাগবে। কেন মধ্যস্থতাকারী লাগবে? কারণ আল্লাহর মুকাররাবিন হইতে গেলে আল্লাহ কি আমার চিনে? কি আল্লাহ আপনাদেরকে চিনে? তো ওই শয়তান বুঝায় আল্লাহ এত কোটি কোটি মানুষ কয়জনের চিনে? খালি কুমিল্লাতে কয়েকজন আছে যাদের দরবার আছে, আল্লাহ খালি এদেরকে চিনে। অমুক দরবার আল্লাহ খালি এগুলা চিনে। বাস এখন আল্লাহর কাছে যাইতে হইলে, আল্লাহর মুকাররাবিন হইতে হইলে ওই দরবারের মাধ্যমে না গেলে আল্লাহ তো চিনবে না। এটা শয়তান মানুষের বোঝায়। কে মিয়া তুমি এমপি সাহেবের কাছে চলে গেছো, তা এমপি সাহেব তোমার চিনে? তা কেমনে যাইতে হইব? ওই তোমার এলাকায় এমপি সাহেবের লোক আছে, তারে নিয়ে যাইতে হইব। সে কবে ভাই কাজটা করে দেন, এই আমাদের লোক। তখন দেখবে যে তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তুমি ওই লোক না নিয়ে সরাসরি চলে গেছো এমপি সাহেবের কাছে, তাহলে কি তোমার কাজ হইব? হওয়ার সম্ভাবনা নাই। তো কয় এরকম আল্লাহর কাছেও তুমি ডাইরেক্ট চলে গেছো, তাহলে তোমার আল্লাহ তোমার চিনবেও না, পাওয়ারও সম্ভাবনা নাই। এই জন্য তোমার কলব ওই দরবারের কলবের তরফ মোতাবাজ্জা করা লাগবে। কি জিকিরের নিয়ত পারেননি আপনারা? ওরে জিকিরের নিয়ত পারে না। আচ্ছা, আজকে মাহফিলে আসার সময় কিভাবে নিয়ত পড়ে আসছেন? যে নাওয়াইতু আন আযহাবা ইলাল মুতামির সালাফি ফি কুমিল্লা, কি এইভাবে পড়ে আসছেন? তো কি করে আসছেন? অন্তরে নিয়ত করে আসছেন। নিয়ত পড়ে আসা লাগে না, নিয়ত কি করতে হয়? পড়তে হয়, নিয়ত পড়া লাগে না। তো এই যে নিয়ত করে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে কি দিবেন? যাজা দিবেন। আচ্ছা, এরপরে জিকিরের নিয়ত আছে বাংলাদেশে, জিকিরের নিয়ত পারেন নাই? ওরে জিকিরের নিয়ত পারে না। আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা আছে, আমার পীর সাহেব হুজুরের কলব দাদা হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা, দাদা হুজুরের কলব বরিশালের দিকে মোতাবাজ্জা, বরিশালের কলব সাতপুরের দিকে মোতাবাজ্জা, সাতপুরের কলব সিরাজগঞ্জের দিকে মোতাবাজ্জা, সিরাজগঞ্জের কলব আজমিরের দিকে মোতাবাজ্জা, আজমিরের কলব আপনার মদিনার দিকে মোতাবাজ্জা, মদিনার কলব আল্লাহর দিকে মোতাবাজ্জা। আল্লাহর থেকে জিকিরের ফয়েজ ও বরকত আমার কলবে বর্ষিত হোক, এটাই হলো জিকিরের নিয়ত। এটা বাংলাদেশের জিকিরের নিয়ত, এটা মেড ইন বাংলাদেশ। এই জিকিরের নিয়ত, এই যে জিকিরের নিয়ত আবিষ্কার হইলো কেন? কারণ সরাসরি যদি আমি আল্লাহর জিকির করি, আল্লাহ তো আমার নাও চিনতে পারে যে এই জিকির করলে যে ইডা কিডা।
এই জন্য যখন পরিচয় দিবেন কলবে কলবে কলবে, তখন আল্লাহ বুঝবে যে ও বুঝতে পারছি এটা আমার অমুক তরিকার লোক। এই জন্য এরা কয় যে মন কান্নখের যদি তোমারে প্রশ্ন করে তুমি কি বলবা, আমি ছিলাম অমুক বাবার লোক, আমি ছিলাম অমুক তরিকার লোক। আমি কবরে মন কান্নখের আসার আগে আমার মুর্শিদ কেবলা হাজির। নাউজুবিল্লাহ। তাহলে এই যে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী লাগবে, এটা ধারণা করা, এটা বিশ্বাস করা কুফর। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অবস্থা বর্ণনা করতে গিয়ে দুইটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতে বর্ণনা করছেন। একটা সূরা জুমারের 3 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে। আমরা এদের ইবাদত করি, এদেরকে আমরা আউলিয়া বানাইছি, এজন্য এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে। আবার তারা মনে করে যে কিয়ামতের দিন আমি যদি যাই বসে থাকি, কোনো কিছুরই টিকিট কিনলাম না, ঈদের সময় বাড়ির যাবো, তো বাসেরও টিকিট কাটি নেই, ট্রেনেরও টিকিট কাটি নেই, কোনো কিছুর টিকিট কাটি নেই, তো তাহলে আপনি বাড়ি যাবেন কেমনে? তখন তো এদিকে স্টার লাইনও পাওয়া যায় না, অন্য গাড়িও পাওয়া যাবে না, তা আপনি বাড়িতে আসবেন কেমনে? তাহলে আগে থেকে টিকিট কাটি রাখতে হইব। শয়তান বুঝায় তুমি যে জান্নাতে যাইবা টিকিট কাটছো, কারণ সেদিন তো এক একজন, কেউ ট্রেন নিয়ে বসে থাকবো, কেউ বাস নিয়ে বসে থাকবো, কেউ জাহাজ নিয়ে বসে থাকবো, কেউ লঞ্চ নিয়ে বসে থাকবো। তো তুমি যদি টিকিটে না কাটো তো তুমি জান্নাতে যাবে কেমনে? উঠবা কোনটার মধ্যে? তোমার টিকিট না থাকলে তো কোনোটাই উঠতে দিবে না তোমাকে। এজন্য এক জায়গার না এক জায়গার টিকিট কাটতে হবে। এই যে টিকিটের চিন্তা করা জান্নাতে যাওয়ার জন্য, এটাও কুফরি। এটা কি কুফর? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। কাফেররা বলে যে এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের ক্লাস সংক্ষিপ্ত, ক্লাস শেষ। 2-3টা কুফরির আমরা শুধু ধরাই দিছি, বাকি সমাজে যত কুফরি আছে শত শত কুফরি আছে, এবং কুফরির উপরে অনেক বাংলা ভাষা বই আছে। আমারও একটা বই আছে, কুফর মুক্ত ঈমান ও আমল গড়ি। এই বইটা পড়লে ওখানে বাংলাদেশে বহুল প্রচলিত অনেকগুলো কুফর এখানে আলোচনা করা আছে। আরও অনেক আমাদের শাইখদের বই আছে কুফরের উপরে। তো এই কুফরের বইগুলো পড়ার চেষ্টা করবেন। আমার উস্তাজ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর ইসলামী আকিদা একটা বই আছে। ওই আকিদার বইয়ের মধ্যেও দেখবেন যে আপনার কুফরের চ্যাপ্টার আছে, কুফরের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। আমি এই বইয়ের উপরে 75টা খুতবা দিছি। ইসলামী আকিদার উপরে 75টা খুতবা আছে এক টানা, নদ্দা সরকার বাড়ি মসজিদে। এবং এই খুতবা শুরু করছি আমি প্রথম খতিব হওয়ার প্রায় 1.5 বছর পরে শুরু করছি। তো 1.5 বছর পর্যন্ত আমি ছিলাম ওই মসজিদের জনপ্রিয় খতিব। তো যখন এই বইয়ের থেকে খুতবা শুরু করছি এবং ঘোষণা দিছি যে 75টা খুতবা হবে এই বইয়ের থেকে ধারাবাহিকভাবে, এর পরের দিন থেকে শুরু হয়েছে আমার বিরুদ্ধে বিভিন্ন রং বেরঙের ঝড় তুফান। এইখান থেকে খুতবা দেওয়ার পর থেকে যে মানুষগুলো ছিল একবারে অত্যন্ত মহব্বতের, আমার আলোচনা না শুনলে তাদের কাছে ভালো লাগতো না, এই মানুষগুলা এক জুমায় যখন আকীদার আলোচনা করছি, কয় আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আগামী শুক্রবারে বাইতুল মোকাররমের খতিব সাহেব আসবে আমাদের এখানে, তার সাথে আপনার বাহাস হইব। আমি তো কই ভালো কথা, বাইতুল মোকাররমের খতিব আমাদের এই গরিবের মসজিদে আসবো, তা আরো খুশির খবর, তা নিয়ে আসেন আপনারা। তো এই পর্যন্ত এখনো আনতে পারে নাই, আসেও নাই। তো এই জন্য এই বইটা ভালো করে পড়বেন। আরো অনেক বই আছে কুফরের উপরে, এই কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাকে এক রাস্তা দিয়ে শয়তান দেখলে আর এক রাস্তা দিয়ে পালাইবে। আপনি এই রাস্তা দিয়ে ঢুকছেন, শয়তান আর এক রাস্তা চলে যাবে, যদি কুফর সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুফর মুক্ত ঈমান ও আমল গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সালাফি কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুমিল্লার বুকে, কুমিল্লার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সালাফিয়াতের ঝান্ডা বুলন্দিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল